আগের অংশে আমরা মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করেছি। মাল্টিপ্লেক্সিং টেকনিক নিয়ে বিশদ আলোচনা করার পর এই অধ্যায়ে এই অংশে আমরা আলোচনা করব মাল্টিপ্লেক্সিং এর বিপরীত প্রক্রিয়া নিয়ে, যে প্রক্রিয়াটি হলো ডিমাল্টিপ্লেক্সিং। যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে ডিমাল্টিপ্লেক্সিং প্রক্রিয়াটি রিয়েলাইজ করা হয়, সেই ডিমাল্টিপ্লেক্সার সম্বন্ধে আমরা জানবো তার স্ট্রাকচার এবং বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে। আমরা একটা বিশেষ ডেটা প্রসেসিং ইউনিটের কথা ভাবি। এটা একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, একটা ডেটা প্রসেসিং ইউনিট। এর একটা এরকম ইনপুট আছে আর এরকম একের বেশি সংখ্যক আউটপুট আছে। আমরা ধরে নিচ্ছি একের বেশি মানে আলোচনার খাতিরে এখানে 2। এই সার্কিটের কাছে আমাদের রিকোয়ারমেন্ট হলো এই একটা ইনপুটকে, ইনপুট লাইনে যে ইনপুটটা অ্যাভেলেবেল সেই একটা ইনপুটকে এই আউটপুটের একটা সাবসেটে পাঠানো। আরো সোজা কথায় বলতে গেলে এই ইনপুটকে এই আউটপুট লাইনের যে কোনো একটাতে পাঠানো, কিন্তু দুটোতে একসাথে নয়। এই রকম ক্ষেত্রে আমরা ইনপুটের সার্কিটের ভেতর যদি ইন্টারনালি এরকম একটা কানেকশন করে রাখি, তাহলে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করছে না। কারণ এই ইনপুটের ডেটাটি একই সাথে একই সময় দুটো আউটপুট লাইনেই চলে যাচ্ছে। এর ফলে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ম্যাচ করছে না। এই অ্যাপ্রোচটা অ্যাপ্লিকেবল হলো না। এর জন্য আমাদের কি করতে হবে, একটা কন্ট্রোল ইউনিটকে ইন্ট্রোডিউস করতে হবে, যার সাহায্যে আমরা এমনভাবে সার্কিটটাকে ইউটিলাইজ করব যাতে করে অ্যাট এ টাইম একটা আউটপুটেই ইনপুটটা পৌঁছতে পারে। কন্ট্রোল সিগন্যাল এমনভাবে আমরা পাঠাবো যাতে এই ইনপুটটা সরাসরি কোনো একটি পয়েন্ট অফ টাইমে যখন আউটপুটে পৌঁছবে, তখন এই ইনপুটটাকে কখনোই এই আউটপুটে পৌঁছতে দেয়া হবে না। অর্থাৎ এই ইনপুটকে আমি কেবল এই আউটপুটেই পাবো, অন্য আউটপুটটি তখন ব্লক থাকবে। আবার অন্য একটি সময়ে কন্ট্রোল সিগন্যালকে আলাদা করে অন্য কন্ট্রোল সিগন্যাল পাঠিয়ে আমরা ঠিক এর বিপরীত কাজটি করতে পারবো। অর্থাৎ তখন ইনপুটটি এই আউটপুটে পৌঁছবে, এই আউটপুটে তাকে পৌঁছতে দেয়া হবে না। এরকম সিলেক্টিভ সুইচিং যে সার্কিটের সাহায্যে করা হয় তাকেই আমরা ডিমাল্টিপ্লেক্সার বলবো। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো ডিমাল্টিপ্লেক্সিং। খুব সাধারণভাবে বলতে গেলে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকটা আর কিছুই না, কম্বিনেশনাল লজিক সার্কিট বা কম্বিনেশনাল লজিকের সাহায্যে এমনভাবে ডিজাইন করা যাতে সার্কিটে ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে একের বেশি। এবং এই কন্ট্রোল ইউনিটে এই যে কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিটে সিগন্যাল পাঠিয়ে কন্ট্রোল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে যে কোনো একটি পয়েন্ট অফ টাইমে ইনপুটটা কোন আউটপুটে যাচ্ছে। ইনপুটটা কিন্তু একটি পয়েন্ট অফ টাইমে, ইন এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, ইন এ স্ন্যাপশট অফ টাইম, এক মুহূর্তে ইনপুট যে কটা আউটপুটই অ্যাভেলেবেল থাকুক না কেন, কন্ট্রোল সিগন্যালের দ্বারা নির্ধারিত হয়ে যে কোনো একটা আউটপুটে পৌঁছবে। যখন একটা আউটপুটে ইনপুটটা পৌঁছচ্ছে, তখন কিন্তু অন্য যতগুলোই আউটপুট থাকুক না কেন তারা ব্লকড থাকবে। অর্থাৎ ইনপুটকে সেই আউটপুটে পৌঁছতে দেওয়া হবে না। অর্থাৎ কন্ট্রোল সিগন্যালের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একটি মাত্র ইনপুট অনেকগুলো পসিবল অ্যাভেলেবল আউটপুটের যে কোনো একটিতে পৌঁছবে। এই প্রক্রিয়াটি ডিমাল্টিপ্লেক্সিং। চরিত্রগতভাবে দেখতে গেলে এটা মাল্টিপ্লেক্সিং এর ঠিক বিপরীত প্রক্রিয়া। ডিমাল্টিপ্লেক্সারের সংজ্ঞা হিসেবে বলা যায় যে কম্বিনেশনাল সার্কিটে একটি মাত্র ইনপুট লাইনকে সিলেকশন লাইনের মাধ্যমে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে থেকে একটিকে বেছে নিয়ে সেই আউটপুট লাইনে প্রেরণ করা হয়, তাকে ডিমাল্টিপ্লেক্সার বলে। এ থেকে বোঝা যাচ্ছে কি, ডিমাল্টিপ্লেক্সার অবশ্যই একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এই কম্বিনেশনাল লজিক সার্কিটে একটা ইনপুট এবং অনেকগুলো আউটপুট থাকে, এবং সিলেকশন লাইনটা ডিটারমাইন করে দেয় ওই একটা ইনপুট কোন আউটপুটটায় যাবে। আছে আউটপুট অনেকগুলো, তার মধ্যে অ্যাট এ টাইম একটাতেই ইনপুটটা পৌঁছবে। একটা সময়, কোনো একটা সময় অ্যাট এ টাইম একটা আউটপুটেই ইনপুটটা পৌঁছবে, বাকি ইনপুটগুলো ব্লক থাকবে।
এই হচ্ছে একটা ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। আমরা যদি ভালো করে তাকাই তাহলে আমরা দেখব যে ডিমাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রামে একটা ইনপুট আছে, একাধিক আউটপুট আছে। এখানে আমরা চিহ্নিত করেছি n সংখ্যক আউটপুট, 0 থেকে n অবধি n সংখ্যক আউটপুট, এবং এখানে কন্ট্রোল সিগন্যাল আছে m সংখ্যক, 0 থেকে m-1 অবধি m সংখ্যক। এই জাতীয় ডিমাল্টিপ্লেক্সারে একটি ইনেবল সুইচ থাকে, একই রকম যেটা আমরা মাল্টিপ্লেক্সারে দেখেছি, এরও একটা ইনেবল সুইচ, যে সুইচটা বাইনারি 0 বা বাইনারি 1 অর্থাৎ লজিক 0 বা লজিক 1 অ্যাজিউম করতে পারে। যখন এই ইনেবল ইনপুটে লজিক 0 দেওয়া থাকবে তখন সার্কিটটি অফ থাকবে, অর্থাৎ কোনো কাজ করবে না, সবকটা আউটপুট থেকেই লজিক 0 পাওয়া যাবে, সার্কিটে তখন কাজ করবে না, ইনহিবিটেড স্টেটে থাকবে। আর যখন ইনেবল ইনপুটে 1 দেওয়া হবে তখন সার্কিটটা অ্যাজ ইউজুয়াল পারফর্ম করবে। একটা ইনপুট, n সংখ্যক আউটপুট, m সংখ্যক সিলেকশন ইনপুট। এই m সংখ্যক সিলেকশন ইনপুটের ভ্যালুই ডিটারমাইন করে দেবে যে এই একটা ইনপুট এই n সংখ্যক ইনপুটের কোনটাতে পৌঁছবে। অ্যাট এ টাইম একটাতেই পৌঁছতে পারবে ইনপুটটা, অ্যাট এ টাইম একটা আউটপুট লাইনে ইনপুটটা পৌঁছতে পারবে, এক্স্যাক্টলি কোনটায় পৌঁছবে সেটা ডিটারমাইন করে দেবে কন্ট্রোল সিগন্যাল। আমরা এ থেকে দেখতে পাচ্ছি 1x n ডিমাল্টিপ্লেক্স আমরা এটাকে বলবো, এর দ্বারা বোঝায় একটি ইনপুট লাইন n সংখ্যক আউটপুট লাইন। 1/n বা 1x n বা 1 to n ডিমাল্টিপ্লেক্সার, এতে n সংখ্যক আউটপুট থাকে ও m সংখ্যক সিলেকশন লাইন থাকে, আর ইনপুট থাকে একটা মাত্র। ডিমাল্টিপ্লেক্সারে কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। প্রথমত, এতে একটা ইনপুট লাইন এবং একাধিক লাইন থাকে। এর গঠন, এর কার্যপ্রণালী মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত। মাল্টিপ্লেক্সার অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে কন্ট্রোল সিগন্যালের দ্বারা চুজ করে নেয়, সেটাকে আউটপুট লাইনে পাঠায়। ডিমাল্টিপ্লেক্সার একটা ইনপুটকে অনেকগুলো আউটপুট লাইনের মধ্যে একটা আউটপুট লাইনকে চুজ করে নেয় কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এবং সেখানে ইনপুটটাকে পাঠায়। অর্থাৎ কার্যগত দিক থেকে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার একে অপরের বিপরীত। ডিমাল্টিপ্লেক্সারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1x2 ডিমাল্টিপ্লেক্সার, 1x4, 1x8, 1x16, 1x32, এইরকম ডিমাল্টিপ্লেক্সার। এটা আমরা জানি ডিমাল্টিপ্লেক্সারে m সংখ্যক সিলেকশন লাইন ও n সংখ্যক আউটপুট লাইন থাকে। এবার এইরকম ডিমাল্টিপ্লেক্সারে, যেমন মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইনের সংখ্যা এবং সিলেকশন লাইনের সংখ্যার মধ্যে একটা সম্পর্ক ছিল, একই সম্পর্ক ডিমাল্টিপ্লেক্সারে বর্তমান। অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইনের সংখ্যা যদি m হয়, আমরা জানি সিলেকশন লাইনে বা যে কোনো ইনপুট যে কোনো আউটপুট লাইনে আমরা বাইনারি ভেরিয়েবলই পাবো, অর্থাৎ পসিবল দুটো ভ্যালু আমরা পেতে পারি, 0 বা 1। তাহলে যদি m সংখ্যক সিলেকশন লাইন থাকে, তার সাহায্যে আমরা ম্যাক্সিমাম 2 to the power m সংখ্যক ইনপুট লাইনকে কন্ট্রোল করতে পারবো, আউটপুট লাইনকে কন্ট্রোল করতে পারবো, সিলেক্ট করতে পারবো আউটপুট লাইনকে। তাহলে সুনির্দিষ্ট সম্পর্কটি হলো n <= 2 to the power m, অর্থাৎ কিনা m সংখ্যক সিলেকশন লাইন ও n সংখ্যক আউটপুট লাইন থাকলে আউটপুট লাইনের সংখ্যা সবসময় 2 to the power m এর সমান বা কম হবে। ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয় এরকম কমিউনিকেশন সিস্টেম, সিপিইউ এর অভ্যন্তরীণ এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ইত্যাদি ক্ষেত্রে। সাধারণত দ্বিমুখী সংযোগ সাধন বা বাইডিরেকশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার একে অপরের সাথে কানেক্টেড থেকে ব্যবহার করা হয়, একজন অপরের পরিপূরক হিসেবে কাজ করে। ডিমাল্টিপ্লেক্সার একটি মাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুটের নির্দিষ্ট একটিতে পাঠায়, এই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। এবার আমরা একটা 1x2 ডিমাল্টিপ্লেক্সারের গঠন আলোচনা করব। আমরা দেখি, ধরে নিই যে এই হচ্ছে আমাদের সার্কিটটা, তার একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ, যেখানে একটা ইনপুট থাকবে যেটাকে আমরা ডি দিয়ে চিহ্নিত করছি, আর থাকবে
দুটি আউটপুট, যেহেতু 1x2 ডিমাল্টিপ্লেক্সার তাই এখানে আমরা দুটি আউটপুট y0 আর y1 কে রেখেছি। আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আরেকবার আলোচনা করে নিই। আমরা ভালো করে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটাকে রিয়ালাইজ করলে বুঝতে পারবো যে অ্যান্ডে যদি দুটি ভেরিয়েবল এ ও বি, দুটি ইনপুট ভেরিয়েবল, এদের মধ্যে যে কোনো একটিকে আমরা ধরে নিচ্ছি বি কে, বি এর ভ্যালু যখন 0, আউটপুটে তখন এর ভ্যালু যাই থাকুক না কেন 0ই আসবে, যেটা আমাদের এক্ষেত্রে প্রথম এবং তৃতীয় ক্ষেত্রে এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটায় দেখা যাচ্ছে। বি এর ভ্যালু 0, সুতরাং ইনপুটে যাই থাকুক না কেন 0 থাকলেও 0, 1 থাকলেও 0, অর্থাৎ বি এর ভ্যালু যখন 0 তখন এফেক্টিভলি অ্যান্ড গেট, যদি আমরা বি কে কন্ট্রোল সিগন্যাল এবং এ কে ডেটা সিগন্যাল বলি, তাহলে বি এর ভ্যালু যখন 0 তখন আউটপুটে ডেটা সিগন্যাল পৌঁছতে পারছে না, আউটপুট সবসময় লজিক 0 মেনটেন করছে। অর্থাৎ বলা যায় বি কন্ট্রোল সিগন্যালে 0 পাঠিয়ে আমরা এ ডেটা সিগন্যালকে আউটপুটে পৌঁছানো থেকে বিরত রাখতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে যখন বি এর ভ্যালু 1, এই ক্ষেত্র আর এই ক্ষেত্রে, তখন ইনপুটে যখন বিটাকে আমরা কন্ট্রোল আর এ কে ডেটা বলছি, আমরা বলি বি কন্ট্রোলে যখন 1 দেয়া হচ্ছে, এ ডেটা তখন ইনট্যাক্ট অ্যাজ ইট ইজ আউটপুটে পৌঁছচ্ছে। যখন বি এর ভ্যালু 1, এতে 0 হলে আউটপুটে 0 যাচ্ছে, আবার বি এর ভ্যালু 1 হলে এতে 1 হলে আউটপুটে 1 যাচ্ছে। অর্থাৎ বি কন্ট্রোল সিগন্যাল যখন 1, বি কন্ট্রোল যখন লজিক 1 এ থাকবে, তখন আউটপুটে ইনপুটটাই সরাসরি চলে আসবে। ইনপুটের ভ্যালু যদি 0 হয় আউটপুটে 0 আসবে, ইনপুটের ভ্যালু 1 হলে আউটপুটে 1 আসবে। এবার এই রকম সার্কিটে এই ডিমাল্টিপ্লেক্সারকে রিয়ালাইজ করার জন্য আমরা প্রথমে দুটি অ্যান্ড গেটে আমরা প্রেস করে দিলাম এবং ডি ইনপুটটাকে এইভাবে আমরা কানেক্ট করলাম। অ্যান্ড গেটে প্রত্যেকটি অ্যান্ড গেটেই আমরা ডি ইনপুটটাকে প্রোভাইড করে দিলাম। এবার ইনপুট আমাদের একটাই, এই সম্ভাব্য যে কটা আউটপুট থাকুক না কেন তাদের একটাতে আমাকে যে ইনপুটটা পাঠাতে হবে সেই ইনপুটটা হচ্ছে ডি। অর্থাৎ সবকটি সুইচেই, এটাকে যদি আমরা কন্ট্রোল সুইচ বলি, সবকটি সুইচেই আমরা ডি ইনপুটটাকে পাঠাচ্ছি। এবার ডি ইনপুটটা কোন সুইচের মধ্যে থেকে, কোন অ্যান্ড গেটের মধ্যে থেকে আউটপুটে কানেক্টেড হবে সেটা আমরা কন্ট্রোল করব কন্ট্রোল সিগন্যালের সাহায্যে। এরপরে আমরা এইরকম সিলেকশন ইনপুট এটাকে প্রেস করলাম। এই সিলেকশন ইনপুটের সাথে একটি ইনভার্টার, সিলেকশন সিগন্যালকে একটি ইনভার্টারের মাধ্যমে পাঠিয়ে আমরা ফার্স্ট নট গেটের কন্ট্রোল ইউনিটে পৌঁছাচ্ছি। ফার্স্ট অ্যান্ড গেটের আমরা এই অ্যান্ড গেটের এই ফার্স্ট লিডটাকে বলছি কন্ট্রোল সিগন্যালের বিট, আর এটাকে আমরা বলছি ডেটা সিগন্যালের বিট। তো এস কন্ট্রোল সিগন্যাল বা এস সিলেকশন সিগন্যাল একটা ইনভার্টার হয়ে পৌঁছচ্ছে ফার্স্ট অ্যান্ড গেটে, আর সরাসরি পৌঁছচ্ছে সেকেন্ড অ্যান্ড গেটে। এইবার আমরা এই ট্রুথ টেবিলটা ফর্ম করি। এস সিলেকশন ইনপুট এবং y0 আর y1 হচ্ছে আউটপুট। আমাদের এস সিলেকশন ইনপুটের ভ্যালু ডিটারমাইন করে দেবে আমরা y0 বা y1 আউটপুটে কোন ভ্যালুটা পাচ্ছি। যখন এস এর ভ্যালু 0, কন্ট্রোলে আমরা 0 দিয়েছি, তখন এই ইনভার্টার হয়ে এই ফার্স্ট অ্যান্ড গেটের কাছে 1 পৌঁছবে। অর্থাৎ এই অ্যান্ড গেটে 1 থাকার অর্থ, অ্যান্ড গেটের এই লিডটায় 1 থাকার অর্থ অন্য লিডে এক্স্যাক্টলি যেটা থাকবে সেটাই আউটপুটে পৌঁছবে। আবার একই সাথে এই সিগন্যালটা 0 হয়ে এই অ্যান্ড গেটে পৌঁছচ্ছে। এই অ্যান্ড গেটের ফার্স্ট লিডে 0 থাকার অর্থ এই ইনপুটে যাই থাকুক না কেন, ডেটা সিগন্যাল ইনপুটে যাই থাকুক না কেন, আউটপুটে সবসময় 0 আসবে। এই ডি ইনপুটটা এখানে পৌঁছবে। এইবার এই অ্যান্ড গেটে এই ডি ইনপুটটা ডেটা সিগন্যাল বিটে পৌঁছচ্ছে আর কন্ট্রোল সিগন্যাল বিটে 1 আছে, তাহলে ডি অ্যান্ড 1 আউটপুট ইজ 1। তাহলে এই যখন কন্ট্রোল সিগন্যালে 0 পাঠাচ্ছি তখন আমরা এই অ্যান্ড গেটটা থেকে পাচ্ছি ডি, আর এই অ্যান্ড গেটটায়
যেহেতু একটা জিরো চলে এসছে এই জিরোটা এখানে, তাহলে ডি এর ভ্যালু আমার যাই থাকুক না কেন, এই অ্যান্ড গেটের আউটপুটে সবসময় ডি অ্যান্ড জিরোই আসবে। ইনপুটে একটা ভেরিয়েবলের ভ্যালু জিরো হলেই অ্যান্ড রেজাল্টের আউটপুট সবসময় জিরো হয়। অর্থাৎ এই ডিটা তখন আউটপুটে যাচ্ছে, এই জিরোটা তখন এইখানে পৌঁছচ্ছে, লজিক জিরোতে থাকছে বা লো থাকছে। তখন যাই থাকুক না কেন এ তখন আর ধর্তব্যের মধ্যে আসবে না। আমাদের এই ডি ইনপুটটাকে যেটা ইনপুট লাইনে দেওয়া হয়েছিল সেটা কন্ট্রোল সিগন্যালের ভ্যালু জিরো থাকার সময় আউটপুটে পৌঁছচ্ছে, আর পরবর্তী ইনপুটটা ব্লক থাকছে। পরবর্তী ক্ষেত্রে আমরা কন্ট্রোল সিগন্যালে 1 পাঠাই। কন্ট্রোল সিগন্যালে যদি এখানে আমরা 1 পাঠাই তাহলে এই 1টা ইনভার্টার হয়ে এখানে 0 হিসেবে পৌঁছাবে, আর এই অ্যান্ড গেটের কন্ট্রোল সিগন্যালে 1 পৌঁছবে। এই ডিটা এখানে ডি ইনপুট হিসেবেই আসবে। এবার এই অ্যান্ড গেটে একটা কন্ট্রোল সিগন্যালটা 0 থাকার কারণে আউটপুট ইনপুটে ডি এর ভ্যালু যাই হোক না কেন, আউটপুটে এই অ্যান্ড গেটের আউটপুটে সবসময় 0 আসবে, কারণ একটা 0 চলে এসছে। আর এই অ্যান্ড গেটের আউটপুটে আসবে ডি অ্যান্ড 1 অর্থাৎ ডি। এইবার y1 আউটপুটে আমরা ইনপুটটাকে পাবো, y0 আউটপুটটা ব্লক থাকবে। এইভাবে এই হচ্ছে একটি 1x2 ডিমাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম। একই রকম ভাবে আমরা একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সার বানাই। এই আমাদের অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ লজিক সার্কিট। 1x4 মানে একটা ইনপুট, আউটপুট সংখ্যা হবে 4টে, যাকে আমরা y0 to y3 দিয়ে ডিনোট করছি। এই হচ্ছে আমাদের সিগন্যাল। আমরা জানি একটা সিগন্যাল হলে আমরা দুটোকে কন্ট্রোল করতে পারবো। দুটো এখানে যেহেতু 4টে আউটপুট লাইন আছে, তাদেরকে কন্ট্রোল করার জন্য আমার দুটো সিলেকশন ইনপুট দরকার। অ্যাকচুয়ালি এটা লগারিদম অফ 4, যেটাকে আমরা 2 হিসেবে পাবো। এটাকে আমরা এরকম ভাবে ভাবতে পারি, এখানে সিলেকশন ইনপুটের সংখ্যা 2, সুতরাং দুটো সিলেকশন ইনপুট দিয়ে ম্যাক্সিমাম 2 to the power 2 মানে 4খানা আউটপুট লাইনকে কন্ট্রোল করতে পারবো আমরা। তাই এখানে এই দুটো সিলেকশন লাইন চলে এলো। আর এইটা হচ্ছে এনেবল ইনপুট, যেটা সার্কিটটাকে অন বা অফ রাখবে। যখন এনেবল ইনপুটে 0 থাকবে সার্কিটটা অফ থাকবে, ফাংশন করবে না। যখন এনেবল ইনপুটটা অন থাকবে, 1 থাকবে, তখন এই সার্কিটটা অ্যাজ ইউজুয়াল পারফর্ম করবে। আমরা দেখে নেব কিভাবে আমরা 1x4 ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি। 1x4 ডিমাল্টিপ্লেক্সার মানে 4টে আউটপুট লাইন থাকবে। একটা ইনপুটকে 4টে আউটপুট লাইনে পাঠানোর জন্য প্রথমে আমরা 4টে অ্যান্ড গেটের আমরা প্লেস করে নিই। আমাদের খেয়াল রাখতে হবে অ্যান্ড গেটগুলো কিন্তু ট্রিপল ইনপুটের অ্যান্ড গেট। আউটপুটগুলোকে আমরা y0 through y3 নাম্বারিং করলাম। এবার ইনপুট, একটা ইনপুট ডি, তাকে এইরকম 4টে অ্যান্ড গেটেই এইভাবে একটা ইনপুট লিডে কানেক্ট করলাম। এবার আসছে সিলেকশন ইনপুট। দুটো সিলেকশন ইনপুট লাগবে, S0 আর S1। এবার প্রত্যেকটা সিলেকশন ইনপুটই একটা নর্মাল ইনপুট, একটা কমপ্লিমেন্টেড ইনপুট থাকছে। আমরা এইভাবে ফার্স্ট অ্যান্ড গেটে S0 কমপ্লিমেন্টেড ফর্ম আর S1 এর কমপ্লিমেন্টেড ফর্ম এইভাবে কানেক্ট করলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি ডি, এখানে আমরা পাচ্ছি S0 বার, এই লিডে আমরা পাচ্ছি S1 বার। তাহলে y0 এর বুলিয়ান এক্সপ্রেশন আমরা পাবো S1 বার অ্যান্ড S0 বার অ্যান্ড ডি। একই রকম ভাবে পরের অ্যান্ড গেটটিতে, সেকেন্ড অ্যান্ড গেটে, এই সেকেন্ড অ্যান্ড গেটটিতে আমরা কানেক্ট করব S0 বার এবং S0 নর্মাল এবং S1 কমপ্লিমেন্টেড। তাহলে y1 এর আউটপুটে আসবে S1 বার অ্যান্ড S0 অ্যান্ড ডি। পরবর্তী y2 যে অ্যান্ড গেটের আউটপুট, সেই অ্যান্ড গেটে আমরা কানেক্ট করব S0 বার এবং S1। তার ফলে y2 এর আউটপুটে আসবে S1 অ্যান্ড S0 বার অ্যান্ড ডি। একই রকম ভাবে লাস্ট y3 যে অ্যান্ড গেটের আউটপুট, সেই অ্যান্ড গেটে আমরা কানেক্ট করব S1 নর্মাল, S0 নর্মাল আর S1 নর্মাল। তাহলে y3 এর আউটপুট হচ্ছে S1 অ্যান্ড S0 অ্যান্ড ডি। কিভাবে আমরা একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রামকে প্রস্তুত করতে পারবো।
এবার আমরা 1x2 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা ফর্ম করি। এই হচ্ছে 1x2 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। সিলেকশন ইনপুট এবং আউটপুট এই দুটো যদি আমরা সেকশন বানাই, সিলেকশন ইনপুটে ইনপুট সেকশন, আর এটা হচ্ছে ইনপুট সেকশন, আর এটা হচ্ছে আউটপুট সেকশন। আমার সিলেকশন ইনপুট একটাই, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি, আর আউটপুট দুটোকে আমরা y0 আর y1 দিয়ে ডিনোট করছি। যখন s0 ভ্যালু 0, তখন ডি ইনপুটটা সরাসরি y0 তে চলে যাবে, আর y1 এ থাকবে লজিক 0, বা এফেক্টিভলি y1টা তখন অফ থাকবে। আর যখন সিলেকশন ইনপুটে 1, তখন y0টা এফেক্টিভলি অফ থাকবে, ডি ইনপুটটা চলে যাবে y1 এ। এই হচ্ছে 1x2 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। এর থেকে আমরা y0 এক্সপ্রেশন বানাতে পারি s বার ডট ডি বা s বার এন্ড ডি, আর y1 এর এক্সপ্রেশন হচ্ছে s এন্ড ডি। এবার আমরা 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল ফর্ম করব। এই হচ্ছে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। আর পাশাপাশি আমরা ট্রুথ টেবিলটা এরকমভাবে ডিজাইন করে নিতে পারি। তার থেকে আমরা একইভাবে এক্সপ্রেশনটা ঠিক একই রকমভাবে আমরা পাবো। আমরা যদি একটা এক্সারসাইজ হিসেবে এটাকে ট্রিট করি, আমরা দেখতে পাবো কিভাবে 1x2 যেরকমভাবে আসছিল সেই একইভাবে আমরা ডিরাইভ করেছি 1x4 ডিমাল্টিপ্লেক্সার, যার দুটো সিলেকশন লাইন, এবং আউটপুটে যখন 0 ইনপুট, তখন y0 ইনপুটে আসছে ইনপুটটা, y0 আউটপুটে ইনপুট আসছে। যখন 0 1, তখন y1 এ আসছে, 1 0 হলে y2 তে, আর 1 1 হলে y3 তে। আর এই হচ্ছে আমাদের চারটে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন। এই হচ্ছে একটা 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, যেখানে 0 থেকে শুরু করে 7 অবধি, অর্থাৎ y0 থেকে y7 অবধি 8টা আউটপুট, একটাই ইনপুট ডি, এবং 3টে কন্ট্রোল লাইন S0 S1 S2। 3টে কন্ট্রোল লাইন থাকার জন্য আমরা 3টে কন্ট্রোল লাইনের মাধ্যমে 2 টু দি পাওয়ার 3 মানে টোটাল অফ ম্যাক্সিমাম 8টা আউটপুটকে কন্ট্রোল করতে পারবো, যে 8টা আমাদের আউটপুট লাইন। আর এই হচ্ছে এনেবল ইনপুট, একটা 1x8 ডিমাল্টিপ্লেক্সারে। এবার আমরা 1x2 ডিমাল্টিপ্লেক্সারের সাহায্যে 1x4 ডিমাল্টিপ্লেক্সারকে ডিজাইন করব। আমরা প্রথমে একটা এরকম 1x2 ডিমাল্টিপ্লেক্সার প্লেস করলাম, আরও একটা 1x2 ডিমাল্টিপ্লেক্সার এরকমভাবে আমরা প্লেস করলাম। এদেরই এইটা হচ্ছে ইনপুট, একটা ইনপুট লাইন, দুটো করে আউটপুট লাইন। আমরা এখানে S0টা হচ্ছে একটা কন্ট্রোল লাইন, যেমন থাকে S0, এটাকে আমরা কন্ট্রোল লাইন বলবো একটা। আর এইটা হচ্ছে ইনেবল ইনপুট, যেটাকে আমরা একটু ইনহ্যান্সড ওয়েতে ইউজ করার জন্য S1 বলে চুজ করেছি। এই S1 গুলো কিন্তু ইনেবল ইনপুট, এটা নর্মাল কন্ট্রোল ইনপুট নয়। এবার 1x2কে মডিফাই করে 1x4 বানানোর জন্য আমরা স্পেশাল টেকনিক ইউজ করব। আমাদের মনে রাখতে হবে 1x4 আমাদের টার্গেট সিস্টেম। 1x4 যদি টার্গেট হয়, তাহলে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের বৈশিষ্ট্য হচ্ছে তার ইনপুট লাইন একটা, আউটপুট লাইন থাকবে 4টে, আর কন্ট্রোল সেকশন থাকবে দুটো কন্ট্রোল সেকশন দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 2 মানে 4খানা আউটপুট লাইনকে কানেক্ট করতে পারবো, কমিউনিকেট করতে পারবো 4খানা আউটপুট লাইনের সাথে। এইবার আমাদের প্রেজেন্ট ডিমাল্টিপ্লেক্সারগুলোতে একটাই কন্ট্রোল ইনপুট আছে, যেটা ভায়োলেট কালারের S0 দিয়ে মার্ক করা। এইবার এইটাকে আমাদের এনহ্যান্স করতে হবে এমনভাবে যাতে করে আমরা দুটো কন্ট্রোল লাইন অ্যাকোমোডেট করতে পারি। অর্থাৎ আমরা কি করব, আমরা এই S ইনেবল ইনপুটটাকে ব্যবহার করব। কিভাবে করব আমরা দেখি। আমরা প্রথমেই এই ডি ইনপুটটাকে কানেক্ট করলাম, কারণ ডি ইনপুট এই মাল্টিপ্লেক্সারে পৌঁছবে, এই মাল্টিপ্লেক্সারেও পৌঁছবে। অর্থাৎ 1x4 যে মাল্টিপ্লেক্সারটা আমার দাঁড়াবে তার ইনপুট একটাই। এখানে আমরা একই ইনপুট দুটোতে দিলাম, অর্থাৎ একটাই ইনপুট দাঁড়াচ্ছে আমার সার্কিটে। পরবর্তীতে আমরা S0কে এইভাবে কানেক্ট করে নিলাম, যেহেতু একই কন্ট্রোল সিগন্যাল দুটো মাল্টিপ্লেক্সারেই পৌঁছবে। এবার আমরা ইনেবল ইনপুটকে এইভাবে কানেক্ট করলাম, এবং একটু স্পেশাল ওয়েতে একটা ইনভার্টার বসিয়ে দিলাম। অর্থাৎ কিনা
ইনেবলে S1 ইনপুটে যখন আমরা 0 প্লেস করাবো তখন এইখানে 1 পৌঁছবে, এখানে 0 পৌঁছবে। আবার যখন S1 এ 1 প্লেস করব আমরা তখন এখানে পৌঁছবে 0 আর এখানে পৌঁছবে 1। এবার আমরা ট্রুথ টেবিলটাকে ফর্ম করার চেষ্টা করি। আমরা সিলেকশন ইনপুট আর আউটপুট মার্ক করে দিলাম। সিলেকশন ইনপুট থাকছে দুটো, S0 আর S1। আমরা এই এনেবল ইনপুটটাকে তখন একটা স্পেশাল সিলেকশন ইনপুট হিসেবে কাজ করাচ্ছি। S1 S0 আর আউটপুট হচ্ছে চারটে আউটপুট লাইন। প্রথম দুটো মাল্টিপ্লেক্সার থেকে আমরা Y0 Y1 পাচ্ছি, পরের মাল্টিপ্লেক্সার থেকে আমরা প্রথম ডিমাল্টিপ্লেক্সার থেকে আমরা পাচ্ছি Y0 Y1, পরের ডিমাল্টিপ্লেক্সার থেকে Y2 আর Y3। এই হচ্ছে আমার চারটে আউটপুট। এখন আমি প্রথমে কন্ট্রোল সিগন্যাল 0 0 পাঠাচ্ছি। S1 এ 0, S0 তেও 0। S1 এ যখন 0 তখন এখানে আসবে 1, এখানে আসবে 0। এখানে 1 আসার অর্থ, এখানে 0 আসার অর্থ আমাদের এই মাল্টিপ্লেক্সারটা তখন ডিসিলেক্টেড হয়ে থাকবে। এই মাল্টিপ্লেক্সারে তখন আউটপুট সবসময় আউটপুটটা আমার কনসিডার করা হবে না। একইভাবে এই 0টা এখানে 1 হয়ে পৌঁছবে, এখানে 0 হয়ে থাকবে, অর্থাৎ এফেক্টিভলি এই মাল্টিপ্লেক্সারটা অন থাকবে, এ অফ থাকবে। S0 আউটপুটে 0 থাকার কারণে এইখানে 0 আসছে, অর্থাৎ এই এখানে ইন্টারনালি যে লজিক সার্কিটে যে অ্যান্ড গেট ছিল তার আউটপুটটা আমরা কনসিডার করতে পারি। একইভাবে ভেতরে অ্যান্ড গেটই আছে, ওইভাবেই প্লেস করা আছে, সেটা কি আমরা আলোচনা করছি আর কি। এবার এই S0 তে 0 থাকার, S1 এ 0 থাকার কারণে এই ডিমাল্টিপ্লেক্সারটা সিলেক্টেড হবে, আর S0 তে 0 থাকা দেওয়ার কারণে এই ডি ইনপুটটা তখন পৌঁছবে Y0 তে। অর্থাৎ আউটপুটে Y0 তে আমরা ডিটা পাবো, আর বাকি সব কটাতে এখানে অ্যান্ড গেটে একটা আমরা 0 পেয়ে যাব, এখানে একটা 0 পেয়ে যাব, এখানে 0 পেয়ে যাব, অর্থাৎ এই বাকি সবগুলো 0 চলে আসবে। একইভাবে যখন আমরা 0 1 প্লেস করব তখন 1 আসার কারণে S0 তে 1 আসবে আর এখানে আসবে 0। 0 এখান থেকে এই ডিমাল্টিপ্লেক্সারে এসে এটাকে অফ করে দেবে, অর্থাৎ এখানে আউটপুটের লজিক 0 আসবে, আর 1 এসে এইখানে 0টা ইনভার্টারের মাধ্যমে 1 হয়ে এই ডিমাল্টিপ্লেক্সারে পৌঁছে একে অ্যাক্টিভেট করবে। অর্থাৎ তখন S0 ইনপুটে 0 থাকার জন্য, S0 ইনপুটে 1 থাকার জন্য তখন এই ডি ইনপুটটা Y1 ইনপুটে যাবে। এইভাবে পরবর্তী ক্ষেত্রে যখন 1 0 সিলেকশন ইনপুট, যখন S1 এ 1 আর S0 তে 0, S1 এ 1 দেওয়ার কারণে এখানে 0 আসবে ইনভার্টারের মাধ্যমে, এটা অফ হয়ে যাবে, এখানে লজিক 0 পাবো Y0 Y1 এ, আর 1টা এখান দিয়ে আসার কারণে এই ডিমাল্টিপ্লেক্সারটা সিলেক্টেড হবে। S0 তে 0 থাকার জন্য এখানে 0 আসছে, এখানে এটাকে আমরা কনসিডার করা দরকার নেই, কারণ অ্যান্ড এর রেজাল্ট সবসময় এখানে 0ই আসবে, দুটোই। এই 0টা এখানে যখন আসবে তখন এখানে এসে সিলেক্ট করে নিয়ে আসবে D1 কে, D কে প্রেরণ করবে আউটপুট Y2 তে। Y2 তে তখন আমরা D পাবো। লাস্টে যখন দুজনেই 1, S1 এ 1 থাকার কারণে এখানে 0 পৌঁছবে, অফ হয়ে যাবে ফার্স্ট ডিমাল্টিপ্লেক্সারটা। 1 এখানে এসে একে এনেবল করবে, S0 ইনপুটে 1 দেব, এই 1টা এখানে আসবে, এখান থেকে সিলেক্ট করবে Y3, অর্থাৎ তখন আউটপুট Y3 তে ডি এর ভ্যালুটা পাওয়া যাবে। এই হচ্ছে 1x4 মাল্টিপ্লেক্সার, যা বানানো হলো 1x2 ডিমাল্টিপ্লেক্সারের সাহায্যে। 1x2 ডিমাল্টিপ্লেক্সার দিয়ে এভাবে। এবার আমরা 8x1 ডিমাল্টিপ্লেক্সারকে ডিজাইন করব 4x1 ডিমাল্টিপ্লেক্সারের সাহায্যে। এই হচ্ছে একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সার, যার এই হচ্ছে ইনপুট আর এই হচ্ছে আউটপুট। এগুলো ইনপুট আর এটা আউটপুট। এই দুটো কন্ট্রোল S0 আর S1 আর ইনেবল ইনপুট E। আইডেন্টিক্যাল আরেকটা ডিমাল্টিপ্লেক্সার এরকম। এই দুটো আইডেন্টিক্যাল ডিমাল্টিপ্লেক্সারের ইনপুটটাকে আমরা একই সাথে কানেক্ট করে দিলাম D, তাহলে এখানেও যা D আসছে এখানেও তাই D আসছে।
এইবার S1 কে কানেক্ট করলাম, S0 কে কানেক্ট করলাম, এইভাবে, অর্থাৎ একই কন্ট্রোল সিগন্যাল দুটো ডিমাল্টিপ্লেক্সারই পৌঁছচ্ছে। আর এনেবল ইনপুটকে আমরা S2 ইনপুট সাজালাম। S2 ইনপুট সাজালাম এমনভাবে এই ইনভার্টারের সাহায্যে, আমরা যেটা এর আগের ক্ষেত্রে দেখলাম, S2-র ভ্যালু অনুযায়ী আমরা এফেক্টিভলি এই দুটো মাল্টিপ্লেক্সারের মধ্যে একটাকে অন আর একটাকে অফ রাখতে পারি। যেটার একটা ট্রুথ টেবিলটা আমরা ফর্ম যদি করি, সিলেকশন ইনপুটে আমরা পাবো 3টে S0, S1, S2, আর আউটপুটে পাবো Y0 থেকে Y7 অবধি এই 8টা ভেরিয়েবল। এরকম আমরা ফার্স্ট কেসে যখন 3টেই 0 পাঠাচ্ছি, যখন এই ইনপুটে 0 আছে তখন A সিলেক্টেড হচ্ছে। এবার S1, S0 এর ভ্যালু ডিটারমাইন করে দিচ্ছে এই ইনপুটটা কোন আউটপুটে যাবে। S1, S0 0 0 মানে বাইনারি 0 মানে Y0 এখানে পৌঁছচ্ছে। আবার যখন 0, তখন আমরা আউটপুট Y0 তে পাচ্ছি D ইনপুটটাকে, বাকি সব 0 থাকছে। আইডেন্টিক্যাল বাকি সমস্ত কেসগুলো। এইভাবে আমরা 1x4 ডিমাল্টিপ্লেক্সারের সাহায্যে 1x8 ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারবো। এক্ষেত্রে আমাদের এক্সট্রা যেটা কেয়ার নিতে হবে সেটা হচ্ছে এনেবল ইনপুট। এনেবল ইনপুটকে আমরা স্পেশাল ওয়েতে একটা থার্ড সিলেকশন লাইন হিসেবে একে ব্যবহার করতে পারবো আমরা। এই হচ্ছে কমপ্লিট ট্রুথ টেবিল। ফাইনালি আমরা ডিসকাশনে শেষ করব মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে একটা কম্পারেটিভ ডিসকাশন দিয়ে। এইভাবে আমরা ট্যাবুলার ফরম্যাটে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারকে কম্পেয়ার করতে পারি। মাল্টিপ্লেক্সারে একাধিক ইনপুট থাকে ও একটি মাত্র আউটপুট থাকে, প্যারাস ডিমাল্টিপ্লেক্সারে ঠিক উল্টো, একটি ইনপুট ও একাধিক আউটপুট থাকে। একাধিক উপস্থাপিত ইনপুট লাইনের মধ্যে কোনটি আউটপুট লাইনে প্রেরিত হবে তা নির্ধারিত হবে সিলেকশন লাইনের মাধ্যমে। সিলেকশন লাইনটা এক্ষেত্রে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ডিটারমাইন করে দেবে কোন ইনপুটটা আউটপুটে আসবে। আউটপুট একটা, ইনপুট অনেকগুলো, কোন ইনপুটটা আউটপুটে আসবে সেটা ডিটারমাইন করে দেবে সিলেকশন লাইন। পক্ষান্তরে ডিমাল্টিপ্লেক্সারে একটি মাত্র উপস্থাপিত ইনপুট একাধিক আউটপুট লাইনে কোনটিতে প্রেরিত হবে তা নির্ধারিত হবে সিলেকশন লাইনের মাধ্যমে। অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আউটপুট লাইন অনেকগুলো, ইনপুট লাইন একটা। এবার সিলেকশন লাইনে প্রদত্ত ভ্যালু ডিটারমাইন করে দেবে যে ওই ইনপুটটা কোন আউটপুটটায় পৌঁছবে। এট এ টাইম একটাই আউটপুটে যেতে পারবে, কোন আউটপুটটায় যাবে। এবার যদি মাল্টিপ্লেক্সারে n সংখ্যক ইনপুট লাইন থাকে আর m সংখ্যক সিলেকশন লাইন থাকে, তাহলে মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন এবং সিলেকশন লাইনের মধ্যে এইরকম একটা সম্পর্ক থাকবে, n <= 2 to the power m। একই রকম সম্পর্ক ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও প্রযোজ্য। ডিমাল্টিপ্লেক্সারের আউটপুট যখন n সংখ্যক হবে তখন, এবং সিলেকশন লাইনের সংখ্যা m সংখ্যক হলে n <= 2 to the power m হবে। মাল্টিপ্লেক্সার খুব ইম্পর্টেন্ট, মাল্টিপ্লেক্সার ডেটা সিলেক্টর হিসেবে কাজ করে। অনেকগুলো পসিবল ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে চুজ করে আউটপুটে পাঠায়, অর্থাৎ মাল্টিপ্লেক্সার ডেটা সিলেক্টরে কাজ করে। পক্ষান্তরে ডিমাল্টিপ্লেক্সার ডেটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। ডিস্ট্রিবিউটর মানে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা, অর্থাৎ একটা ইনপুটকে সম্ভাব্য কোন আউটপুটে বিতরণ করবে। অনেকগুলো ইনপুট আছে, তাদের মধ্যে অনেকগুলো আউটপুট আছে ডিমাল্টিপ্লেক্সারে, তাদের মধ্যে কোন আউটপুটটা হবে সেই লাকি আউটপুট যেখানে ডিমাল্টিপ্লেক্সার ডেটাটা, ইনপুট ডেটাটা প্রেরণ করবে। অ্যাকচুয়ালি লাক ফ্যাক্টর না, এখানে কোন আউটপুট লাইনটা সিলেক্টেড হবে সেটা ডিটারমাইন করে দেবে কন্ট্রোল সিগন্যাল। লাস্টলি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা 4x1 মাল্টিপ্লেক্সার, আর ডিমাল্টিপ্লেক্সার উদাহরণ হচ্ছে একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সার। আমরা ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা শেষ করলাম। লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটে এই চ্যাপ্টারে আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয় সেটি হলো ডিকোডার এবং এনকোডার।